সিঙ্গাপুরের সবচেয়ে সস্তা মার্কেট, যেখানে পণ্যের দাম শুরু হয় সিঙ্গাপুরিয়ান 50 সেন্ট থেকে। সিঙ্গাপুরের এত উন্নয়নের পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। উনি একজন মুসলিম, ইউসুফ বিন ইসাক। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ওয়েলরাম ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু সিঙ্গাপুর এপিসোড 5। আজকে এপিসোড 5 এর ভিডিও রেকর্ডিং এর জন্য আমি চলে আসছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে, জুয়েলের সামনে। এই যে পেছনে একটা দেখতেছেন যে পানির ঝর্ণার মতো, এটা নামই হচ্ছে জুয়েল। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের ফার্স্ট অ্যাট্রাকশন হচ্ছে এটা। অ্যাকচুয়ালি যেদিন আমি ল্যান্ড করেছিলাম তখন এটা বন্ধ ছিল, কারণ আমি ল্যান্ড করেছিলাম হচ্ছে আর্লি মর্নিং, আর এটা ওপেনিং এর টাইম হচ্ছে 10 to 10, মর্নিং 10 to ইভিনিং 10। জুয়েলের চারপাশটা দেখেন আপনারা, একেবারে গ্রিনারি, বিভিন্ন ট্রিজ, ফ্লাওয়ার ট্রিজ দিয়ে একেবারে ভরে দিয়েছে। দেখেন আপনারা এই যে এখানে কত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাগুলা। কত টাকা খরচ করেছে তারা, মিলিয়ন ডলার খরচ করেছে এটার পেছনে। উপর থেকে ফগও আসতেছে। এটা ফ্রি অফ কস্ট, আপনি এখানে এসে ঘুরে যেতে পারবেন। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার টিকিট কেটে যেতে হয়। সো আমার মনে হয় না যে টিকিট কেটে আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকার আছে। এটার আশপাশটা দেখেন, ও মাই গড, গ্রিনারি দিয়ে একেবারে ভরে গেছে। এই যে দেখেন পানিটা কিভাবে পড়তেছে, সাথে ফগও আছে। এগুলো সবই আর্টিফিশিয়াল, আর ঝর্ণাও তো ডেফিনেটলি আর্টিফিশিয়ালই হবে। এখানে তো আর ন্যাচারাল কোনো ঝর্ণা হবে না। OMG, এবার বুঝতে পারছেন যে সিঙ্গাপুর এত উন্নত কি সব কারণে। যে আমরা যে জানি সিঙ্গাপুর এত উন্নত, বাট কি কি কারণে সিঙ্গাপুর এত উন্নত। বিলিয়ন ডলার তারা কোথায় খরচ করেছে, এবার বুঝতে পারছেন। এই হচ্ছে জুয়েলের মেইন অংশটা, এই যে পানির ঝর্ণাটা শো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কাই ট্রেন, যার মাধ্যমে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়া যায় ফ্রি অফ কস্ট। তো আমি অ্যাকচুয়ালি এই যে নিচে এই অংশটা, নিচের অংশটা, এবং কি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর। এসব জায়গা থেকে দেখা উপভোগ করা ফ্রি, বাট আপনি যদি ওই জায়গাটাতে যেতে চান, ওইখান থেকে উপভোগ করতে চান, তাহলে এটার জন্য চার্জেবল। এটার জন্য আপনাকে টিকিট নিতে হবে। সো টিকিট আই থিঙ্ক $8 সামথিং, সিঙ্গাপুরিয়ান ডলার। কি দরকার আছে অযথা ওইখানে টাকা খরচ করে। আমি তো মনে করি যেখানে আমরা দাঁড়িয়ে আছি বা নিচের অংশ থেকে, এখান থেকে অনেক সুন্দরভাবে এনজয় করা যায়। কি সুন্দরভাবে ক্রিয়েট করেছে তারা, পুরো গ্রিনারি, বাট সবগুলা হচ্ছে ন্যাচারাল। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, যদি বিশ্বাস করেন। এত সুন্দরভাবে গ্লাসের ভিতরে তারা একটা রুমের ভিতরে, লাইক বিল্ডিংয়ের ভিতরে এত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে, আনবিলিভেবল। স্কাই ট্রেনগুলো একটু দেখেন, আর বিশেষ করে এগুলোর চাকাগুলো একেবারে বাসের চাকার মতো, এই যে বাসের বা ট্রাকের চাকার মতো। বেরিয়ে এসছি চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল থেকে। সো এখন আমি যে জায়গাটাতে আছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ দ্য ফরেনার্স। কারণ হচ্ছে যারা এখানে ঘুরতে আসে বা যারা এখানে পার্মানেন্টলি থাকে বা যারা এখানকার লোকাল, তারা এই জায়গাটাতে ডেফিনেটলি আসে। কারণ হচ্ছে এখানে একটা মার্কেট আছে এত বড়, আমাদের দেশ গ্রামে যে বাড়িগুলা, বাড়ির সমান এত বড়। এই যে দেখছেন এই আমার পেছনে, এটা হচ্ছে মোস্তফা সেন্টার। এটা একটা মাঝখানে রাস্তা, তারপর উপর দিয়ে একটা পাস আছে। এই যে এইখানে আরেকটা, এটাও কিন্তু মোস্তফা সেন্টার, এবং কি আরো ওই পাশেও আছে। তো এটা শুধু খালি এই যে বিল্ডিংটা আছে এটাই না, এটা নিচে আছে, তারপর এটার নিচে আছে, তারপর রাস্তার ওই পারে আছে, তারপর আরো ওই পারে আছে। মানে এত বড়, হিউজ। কিন্তু প্রাইসের বেলায় আপনি কম পাবেন না। সিটিতে যেরকম একটু কম পাবেন, বাট ওইরকম ভাবে কম পাবেন না মোস্তফা। বাট আপনার যা দরকার, শুধু খাবার আইটেম মানে কুকিং আইটেম ছাড়া, যে রেডিমেড যে ফুড আছে ওইগুলা ছাড়া বাকি সবকিছু আপনি এখানে পাবেন। আর এই মোস্তফা সেন্টারের পাশেই এখানে আছে বাংলাদেশি একটা ছোট কমিউনিটি, যেখানে আপনি বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি গ্রোসারি, বাংলাদেশি সুভিনিয়ার শপ, বিভিন্ন ধরনের, তারপরে এক্সচেঞ্জ, অনেক কিছু পাবেন। সো আপনাদেরকে চলেন ওইখানে নিয়ে যায়। আর এই মোস্তফা মার্কেটটা কিন্তু এশিয়ার মধ্যে অনেক নাম করা। আর সিঙ্গাপুর দেশটা তো হচ্ছে দক্ষিণ এবং পূর্ব এশিয়ার একটি দেশ। পাশটাই হচ্ছে বাংলাদেশি কমিউনিটির কিছু শপ, তারপর অনেক রেস্টুরেন্টস, ফ্রুটসের শপ, সুভিনিয়ার, অনেক কিছু এই সাইডগুলোতে আছে। আর এই যে এই পাশে হচ্ছে মোস্তফা সেন্টার। এইদিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, এখন এই যে এখানে আছে দেখেন ফ্রুটসের দোকান, এখানেও আছে, এটা সুপার মার্কেট টাইপেরই, গ্রোসারি টাইপের। তারপরে আরো সামনে অনেকগুলো আছে, ওই যে সামনে সবজির দোকান আছে, এখানে সুভিনিয়ার শপসের দোকান আছে। তো এখন তো লাঞ্চ টাইম, আর এখানে খাবারের দাম আসলে ততটাও একটা বেশি না। বিশেষ করে আমি পানির দামটা যেটা বলবো, পানি আপনি $1 পেয়ে যাবেন, যেখানে আমি আমার হোটেলের নিচে পেয়েছিলাম $2.40। এখানে দেখি কোন রেস্টুরেন্টে আমি খেতে পারি। আগে ওইখানে একটা দেখা যাচ্ছে মায়া বিরিয়ানি হাউস, লেটস সি। এই হচ্ছে রেস্টুরেন্ট, ভিতরে গিয়ে দেখি খাবার কি আইটেম আছে এখানে।
এই যে এখানে মাছ সবজিরও অনেক আইটেমস আছে, মাংস, তারপরে এখানে পোলাও আছে, মাটন পোলাও অথবা চিকেন পোলাও হবে, এখানে গরুর মাংস, তো অনেক কিছুই আছে। দেখি কি খাওয়া যায়। আমি হোয়াইট রাইস নিয়েছি। অ্যাকচুয়ালি চাইছিলাম যে পোলাও খাবো, বাট পোলাও খাইলে আর এগুলো ট্রাই করা যাবে না, কারণ এত তো আর খাওয়া যাবে না। তো আমি একা, তো সেই জন্য এখানে 3 ধরনের সব ভাজি দিয়েছে। এটা হচ্ছে পাতাকপি ভাজি, আর এটা হচ্ছে আলু এবং লতা সিম, যেটা লং বিনস বলে আর কি, আর এখানে হচ্ছে আলু বেন্ডি। তো আলুর আইটেমটাই বেশি ছিল ভাজির মধ্যে, আর এখানে হচ্ছে গরুর মাংস। এই সবগুলোর প্রাইস পড়েছে এই পানির বোতলটা সহ $6। পানির বোতলটা $1 আছে, মানে আনবিটেবল, বিশ্বাস করা মুশকিল। খাবারটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। গরুর মাংস তরকারিটা মোটামুটি মজাদার। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস দেখেন, যে এখানে দেখছেন এগুলো হচ্ছে ডাব, অনেক বড় বড়, কিন্তু কচির মধ্যে অনেক বড়। যত আইল্যান্ডের দেশ আছে, যেমন মালয়েশিয়াতেও পাওয়া যায়, তারপরে আপনার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এসব দেশে এগুলো সচরাচর পাওয়া যায়। সিঙ্গাপুরের পাবলিক ট্রান্সপোর্ট, যে ট্যাক্সি বা বাসে যে ট্যাক্সিগুলো কত কালারফুল। বাসগুলো দেখেন ডাবল ডেকার, এগুলোর মধ্যেও এক কালারফুল, কোনোটা গ্রিন, কোনোটা ইয়েলো, হোয়াইট, তারপর ট্যাক্সি ইয়েলো, ব্লু, বিভিন্ন ধরনের আছে। আবার বাসের মধ্যে ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার, আমি আর্টিকুলেটেড দেখি না, যেগুলো হচ্ছে লম্বা, সাপের মতো অনেক লম্বা হয়। পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে বাসের মধ্যে আর মেট্রোর মধ্যে। ট্যাক্সিতে তো একেবারে লুইটা হলায়, ওই থেকে আরো বেশি এক্সপেন্সিভ এখানে। আমি যে আরো পশ্চিমা যে 3টা দেশ ঘুরেছি, ওইগুলোতে তো ট্যাক্সি মনে হয় যেন বাস বা অন্য ট্রান্সপোর্ট ইউজই না করি, একেবারে পানির মতোই ট্যাক্সির রেন্ট। একটু পাঞ্চ হিয়ার, and then this is the inside of the bus, look like nice, right? If your stop is coming, you need to press here for a stop, so it's very easy also, and similar like almost Dubai. Those are the priority seats for ladies, older people, for kids. আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে সস্তা একটা মার্কেট, যেখানে আপনি সবকিছু একেবারে চিপ পাবেন। সো সেই মার্কেটটাতে যেতে হলে আপনাকে আসতে হবে এখানে বুগিস স্ট্রিট, ক্যাপিটাল ল্যান্ড, আর এই পাশে হচ্ছে বুগিস জাংশন। রোডটা ক্রস করে বা আপনি যদি ওই পাশে থাকেন তাহলে ভিতরে চলে যাবেন সোজা। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে, আর ওইখানকার প্রাইস কেমন মার্কেটের ভিতরে জিনিসপত্রের সেটাও দেখাবো। চলে আসলাম এবিসির সামনে। এই যে দেখেন এবিসি, এটা হচ্ছে সবচেয়ে সস্তা শপ। আমি যেদিক দিয়ে ঢুকলাম এই পাশে চলে আসলাম, ভিতরে ঢুকে তারপরে এই পাশে এসে এদিকে দেখেন এই যে এখানে আলবার্ট সেন্টার বলে একটা, এই বিল্ডিংটার একেবারেই সামনে আলবার্ট সেন্টার, আর এই হচ্ছে এবিসি। সিঙ্গাপুরকে আমরা চিনি অনেক এক্সপেন্সিভ কান্ট্রি হিসেবে, কিন্তু আমি যখন এই মার্কেটটাতে আসলাম তখন এই ব্যাপারটা আমাকে অবিশ্বাস্য লাগলো। কেননা যে জিনিসটা আমরা সিঙ্গাপুরের ভিতরে অন্যান্য মার্কেটে $1.5 কিনি, সেম জিনিসটা এইখানে আমরা পাচ্ছি সিঙ্গাপুরিয়ান 50 সেন্টে। অবিশ্বাস্য হবে না তো কি হবে বলেন? এই এবিসি মার্কেটের সর্বনিম্ন পণ্যের দাম হচ্ছে সিঙ্গাপুরিয়ান 50 সেন্ট। গাইস, আপনারা যারা সিঙ্গাপুরে থাকেন বা ঘুরতে এসেছেন, তো তারা তো এই নোটগুলা দেখেছেন অবশ্যই। এই প্রত্যেকটা নোটে কিন্তু একই ছবি। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার দেখাই। এটা হচ্ছে $2 নোট, তারপরে হচ্ছে $10 নোট, এটাতেও সেম ছবি। এটা $10 নোট, তারপরে হচ্ছে $50 নোট, এটাতেও সেম ছবি। কিন্তু এই ছবিগুলোর মধ্যে একটা স্পেশালিটি আছে। এই লোকটা কি বা কিসের জন্য এই ছবিটা প্রত্যেকটা নোটে দেওয়া হয়েছে, এটা আপনাদের এই ব্যাপারে কোনো ধারণা আছে? আমি বলতেছি, সিঙ্গাপুরের এত উন্নয়নের পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে, আর উনি একজন মুসলিম। এই যে দেখেন ইউসুফ বিন ইসাক, আপনারা এই জিনিসটা খেয়াল করেছেন কিনা জানি না, যেহেতু এত ছোট অক্ষরে লেখা ওনার নামটা, নাও খেয়াল করতে পারেন। সো এবার দেখেন যে একজন মুসলিমের হাতেও সিঙ্গাপুরের আধুনিকতার ছোঁয়া, ওনার হাত ধরে সিঙ্গাপুরের আজকের এই অবস্থা। আমি মুসলিম হিসেবে এই লোকটার জন্য আসলে অনেক প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ। গাইস, সিঙ্গাপুরের টোটাল পপুলেশন হচ্ছে অলমোস্ট 6 মিলিয়ন, মানে 60 লাখের মতো। 3.6 মিলিয়ন থেকে কিছু বেশি সংখ্যক হচ্ছে এখানকার সিটিজেন, আর বাকি যারা আছে সবাই হচ্ছে ফরেনার। এখানে কেউ পার্মানেন্ট জব করে, কেউ বিজনেস করে, রেসিডেন্স ভিসায় আছে। টোটাল পপুলেশনের 33 হচ্ছে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী, আর 14% হচ্ছে মুসলিম, আর বাকি যারা আছে সব হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। অ্যাকচুয়ালি আমি মনে করছিলাম
অ্যাকচুয়ালি আমি মনে করেছিলাম যে সিঙ্গাপুর হয়তো খ্রিস্টান কান্ট্রি, কিন্তু আসলে না, এটা অ্যাকচুয়ালি বৌদ্ধিজম কান্ট্রি। এখানে ধর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই, সবাই এক। এরকমটাই হওয়া উচিত সারা বিশ্বে। যার যার ধর্ম তার তার কাছে, তোমার মন চাইলে তুমি উৎসব পালন করবা, আর না হলে না করবা, সেটা তোমার ব্যাপার। কিন্তু এখানে বাধা দেয়া, মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি এরকম করলে সিঙ্গাপুর কোনো সময় সিঙ্গাপুর হতো না। এপিসোড 5-এর ভিডিও আমাকে এখানে শেষ করতে হচ্ছে, তার সাথে সাথে আমার সিঙ্গাপুরের ট্যুরও শেষ। আমি আজকে যাব অন্য আরেকটা কান্ট্রিতে। আপনাদেরকে আমি বলেছিলাম, আমারও মনে নেই যে আমি আপনাদেরকে বলেছিলাম কিনা। যদি না বলে থাকি তাহলে আপনাদের জন্য সারপ্রাইজ। আমি কিছুক্ষণের মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সিঙ্গাপুর টু কুয়ালালামপুর ট্যুরের ভিডিওর সাথে। সো আই হোপ আপনাদের কাছে সিঙ্গাপুরের ভিডিওগুলো ভালো লেগেছে। আর যদি না দেখে থাকেন দয়া করে দেখে নেবেন, আর বন্ধুদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করতে বলবেন না। আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। আমার কাছে তো কান্ট্রিটা এত ভালো লেগেছে, যতগুলা কান্ট্রি আমি আরও ঘুরেছি। সিঙ্গাপুর ছোট হতে পারে, কিন্তু এখানে বিশ্বাস করবেন আমি কোথাও একটা মাটির জায়গা খুঁজে পাই নাই। চতুর্দিকে গ্রিনারি, মানে খালি কোথাও জায়গা নাই। সবগুলো হচ্ছে আপনার পাকা রাস্তা, পাকা ফুটপাত, তারপরে বিল্ডিংয়ে ভরা। বাংলাদেশের মতো বা পাকিস্তান, ইন্ডিয়া বা মিডল ইস্টের মতো, আমি যেহেতু দুবাইতে থাকি, যেখানে খালি জায়গা ওইখানে ডেজার্ট স্বাভাবিক, বালু দেখা যায়। কিন্তু এখানে খালি জায়গায় আমি দেখি নাই। যেখানে খালি বলতে হচ্ছে ফুটপাত আর হচ্ছে রাস্তা, নাথিং এলস। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার কিছুক্ষণের মধ্যে কুয়ালালামপুর কিভাবে আমি ট্রাভেল করতেছি সেই ভিডিওর সাথে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।